কেমন আছো সবাই? নতুন একটি দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো রোদ গরমের কথা আলাদা করে বলার কিছু নাই, সকাল থেকে রোদ যেমন গরমও তেমনি দিচ্ছে। তো সকালে সমস্ত কাজ বাজ সেরে চান টান করে আমি আজকে ভিডিও বানাচ্ছি। না নগরে থাক, দেখো ভাত বসাই নিচ্ছি। ভাত হইল কেনে ভাত হচ্ছে আর এইখানে তারা বলি দিয়ে আপডেটটা। তো এই কুমড়া ডাটাগুলা বেশ ভালো ভালোই হয়েছিল। তো ডাল নিয়ে করবা, দেখো মুসুরি ডালটা মুড়ি খেলাম, আমি রুটি ছিল রুটি খেলাম ধোয়া মুচা হইলো। এখন মুছি দিচ্ছি, এগুলো চোখা পাকা গেলা ফেলে একবার ঝাড় দিয়ে জড়ো করে দেবো। আর দেখো ইয়ার চান টান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর দেখো শনিবার বেটে ইও স্কুল থেকে চলে এসেছে, চান টান করেছে, মুড়ি ফুড়ি খাইছে। দিয়ে পদে এখন রথ বানাবে কইতে যখন ছোটো ছিল তখন রথ বানাইতো। তোর কি রথ বানাইতো, তার জন্য ওর বাবা ওয়ারই ছোটো কার দোলনাটা বাটাইতো। তো ও ছোটো কার দোলনাটাতে বছর বছর রথ বানাবো, তো চাকা কোথায় পাবে বলো? তো ওর বাবা কি করেছিল, আমরা তো কর্মকার বেটি কামার মানে লোহার কারিগরি। তো আমাদের রথতে লোহার মানে কারবার চলছে, বুঝলি? আমাদের ভাত ঘরে লোহার দিয়ে চলে। তো তোমার বাবা সেই ছোটুকার দোন লাগালা গো, ওই দোন লাগালারই চাকা গালা খুলে এরকম লোহার দিয়ে তোমার ওল্ডিং করাচ্ছে। এগুলানে ছোটো ছোটো এগুলানে নাট দিবার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আর এইটা এইখানে এমনি করে দিচ্ছে, এখানে দড়ি টাঙায় রথটা টানা হবে। তো তখন বড় হয়ে গিয়েছি, তখন রথ টথ করে না। এখন উয়ার পাট চুকিয়ে গেছে, তো ইয়ার পাট এসেছে। আজ শনিবার মুড়ি টুড়ি খেয়েছে, চান টান করেছে, গোটা কয়েক বন্ধু বান্ধবী জোটানছে। দিয়ে ওদের ভাগ্যে পড়িছে এখনো আজকে 25 টাকা করে ভাগে। তো 4-5 জনা মিলে তো এখন 3 জনা পয়সা দিল 25 টাকা করে, 75 টাকা হচ্ছে। এই দিয়ে পদে রথে সে পেটি থার্মোনিয়াম যা যা দিয়ে রথটা বানাবে, এইটাই হলে আজকে ওদের সোমবারে জগন্নাথের স্নান যাত্রা বটে, সেই দিনটা ভালো দিন। দেখো এখনো পর্যন্ত কোথায় যে এত বড় বড় কাঁচা আম পেছে তোমার দাদা সেই দিনও একটি নিচে, আজকেও একটি নিচে। তো ভাবছি এই পচা গরমে তো এই আমটার পাকা তো অনেক খেলাম, আমাদের গাছে আম শেষ হয়ে গেছে, গাছে আর আম নাই। যা আম ছিল বান্দরে খেলিও, ফেলাইলো, নষ্ট করলিও, আমরাও খেলাম, পাড়া প্রতিবেশীকেও দিনছি, না দিয়া করি নাই। তো আমার নাই, এই হলে ব্যাপার। আজ তো শনিবার নিরামিষ রান্না করব। আর আমটা ভাবছি চাটনি করব, হ্যাঁ। আর এই তো ঘরের গাছের এইটো ডাল নিয়ে করব, আর একটুকু আলু ভাজবো। এই হলো আজকের আপডেট। তো চলো তোমার ছিলা পিলা রাত করবে, বন্ধু বান্ধব সব ছুটি গেছে। আস্তে আস্তে না, আস্তে আস্তে না, কত সংসারে কিছুই কুলাই না। এদেরকে এরকম ছোটো ছোটো ডিবিয়া গেলা আমি 4টা নিলাম। আমাদেরকে একটিতে নুন রেখেছি, একটিতে হলুদ, একটিতে জিরা রাখবো, একটিতে লঙ্কা রাখবো। তখন নাই এগুলা পরে ঢেলে ঢুলে রাখবো। আজকেও কিন্তু খুব গরম লাগছে গো। আর দেখো ঘরে যে কুমড়া ডাঁটাটা তোমার দাদা বনাই দিলে, একটা আলু দিচ্ছি। আর দরজাটা লাগান নিচ্ছি, মানে জানলাটা দেখে টিকটিকিটা ঢুকতে পাইনি, হুলুক হুলুক করছে ওই দিক থেকে। আর আগুনের আঁচটা চলে গেছে, ভাতটা হইতে হইতে ডালটা ভালো করে হইল না। আর দেখো ডাঁটা, শাক, আলু, অল্প আদা লঙ্কা একটুকু মশলা দিচ্ছি। আজকে এইটা দিয়ে আমাদের ভাত খাওয়া হবে। হ্যাঁ, আঁচটা চলে গেছে। এদিকে আমটা বানাই অল্প চাটনি করছি। তো ডালটাও আজকে প্রথমবার বানাইলাম, আশা করি খেতে ভালোই হবে। তো একটু ছোক দিন দিই, মানে একটু সম্বর দিন দিই, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। আর শনিবার দিন আমরা তো নিরামিষেই খাই শনিবার দিনে। আর গরমটা জানো তো কিছুতেই মনে হচ্ছে যেচ্ছে না গো। এই জানো তো এই জ্যৈষ্ঠী আষাঢ়ে গরমটা না লিয়া যায় না, ভ্যাপসানি লাগছে। ওই জন্য কোনো কিছুই যেমন রাঁধতে ভালোই লাগছে না, জানো কেমন যে লাগছে। হ্যাঁ, তখন পর্যন্ত যে আমার ভিডিওটা দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ গো। আমার ভিডিওটা দেখার জন্য তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আমিও তোমাদের কমেন্ট পেয়ে সঙ্গে সঙ্গে তোমাদের পরিবারে যেছি, আর তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ দিয়ে দেখছি। আর তোমরা আমার পাশে থেকো। তো সাবস্ক্রাইব করলে পরে আমি অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করব। 24 ঘন্টা আমাকে টাইম দিবে। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমি কি এই পথটাতে এগাইতে পারবো বলো? দেখো রান্না বান্না করে তোমাদের দাদাকে এক বাটি ডাল দিয়ে খেয়েছিল।
দিয়ে না দেখো হালকা সন্ধ্যে লেগেছে, বিকাল আজ অনেক কাজ করেছি গো। বিকাল একটি বড় পাড়ার ব্ল্যাঙ্কেট ছিল, কালকে ভিজায় নিয়েছিল, আজ তো শনিবার, ভাবলাম তোমার দাদা ঘরে থাকবে কেচি দিবে। কিন্তু সকাল দিকে আজকে দমে গরম, একটি ব্যবসা নিয়ে রোদও সেরকম দিন ছিল, দিয়ে বললাম ঠিক আছে রোদ গরমে তোমাকে কাচতে হবে না, বিকালে কাচবে। দিয়ে বিকালে একটু কাচলো, তারপরে খাওয়া বাসন থাকে সেটা ধুইলাম, ঘর দুয়ার ছিটাইলাম, কাপড় কানি তুললাম, যেগুলো আর কি সংসারে বিকালে যে যেমন কাজ থাকে। বড় বিটিও গেল টিউশনি, দিয়ে নাইটি আরে কেচে গাটা ধুয়ে দিয়ে এবারে সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিলাম। দিয়ে আজকে রেতে দেখো অল্প আতপ কাজু কিশমিশ দুধ আনা করাবো, নিরামিষ তো, ভাবছি অল্প পায়েস করবো আর আলু ভাজা রুটি, আর বিস্কুটও আনা করলাম। সকালে ছিলা গেলে কী দিয়ে চা খাবে, ওই জন্য আর দেখো বিস্কুটটা আনা করা রাখলাম। তোমাকে বললাম দেখে কেটে দাও, ডিবাতে ঢেকে রাখিয়া যেন তো বিস্কুট আর চিনিতে কেন যে আমার এত পিঁপুড়ি লাগছে, খুব পিঁপুড়ি লাগছে। বিস্কুটটা চিনিতে কী করে পিঁপুড়িটা যাবে বলবে তো কমেন্টে কেউ, আমি কিন্তু এর কোনো সলিউশন খুঁজে পেছি নি। আর দেখো ইয়ার মানে কি স্টিলের ডিবা গেলা কত ঢাকনা গেলা টাইট হয়, তা সত্ত্বেও পিঁপুড়ি ঢুকছে জানো, বিস্কুট আর চিনিতে পিঁপুড়ি আর গুচাইতে লাগছে। তো চলো কেনাডা রাতের দিকে আমি খুব একটা ভিডিও করি না জানো, আমাদের দাদা ভাই আমাকে বকে, বলে তুমি সারাদিন যদি ভিডিও করবে তো ছিলিয়া ফিলিয়া গেলে সন্ধ্যেবেলায় আমায় কখন পড়াবে তুমি, যে ওই জন্য আমি সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা অফ করে দিই। তোমরা খুব ভালো থেকো গো, কাল নতুন দিন নতুন ব্লগ গো বন্ধুরা।